পোকো তাদের M2 স্মার্টফোনের সাকসেসর M3 কে খুব কম প্রাইসে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। আর এই ফোনটা আমাদেরকে অফার করছে 6000 mAh এর হিউজ ব্যাটারি, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো M3 স্মার্টফোনের বাংলাদেশি ভার্সন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। প্রথমে শুরু করা যাক বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে। পোকো M3 স্মার্টফোনের বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটি, ইউজার ম্যানুয়াল গাইড এবং 22.5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। সাথে পাওয়া যাবে USB টাইপ-C ডাটা কেবল এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কেস। আর পোকো M3 স্মার্টফোনের ফুল বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকেরই তৈরি এবং ফোনটার পেছনে আপনারা কিছুটা ইউনিক টাইপের ডিজাইন দেখতে পাবেন। যেমন ডিজাইনটা OnePlus ইউজ করেছিল OnePlus 8T সাইবারপাঙ্ক এডিশনে। সো এই গরিবের সাইবারপাঙ্ক স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি 6.53 ইঞ্চির নচযুক্ত ডিসপ্লে। আর এই ডিসপ্লে প্যানেলটির মধ্যে আপনারা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাবেন। আর বাজেট অনুযায়ী কিন্তু খুব ভালো কোয়ালিটির IPS LCD প্যানেলের ডিসপ্লে অফার করছে আমাদের পোকো। এখানে ডিসপ্লেটির PPI ডেন্সিটি হচ্ছে গিয়ে 395। তাই কন্টেন্ট ওয়াচিং অথবা গেমিং এর ক্ষেত্রে শার্পনেসের কোনো ঘাটতি পাওয়া যাবে না এই ডিসপ্লেটি থেকে। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি MIUI 12 কে আপনারা দেখতে পাবেন আউট অফ দ্য বক্স, কিন্তু ভবিষ্যতে আপনারা অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 13 অথবা 12.5 এর আপডেটটা পেয়ে যাবেন খুব শীঘ্রই এই ফোনটির মধ্যে। প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 662 SoC-কে ইউজ করা হয়েছে পোকোর এই ডিভাইসটির মধ্যে, যেটা কিনা শুধুমাত্র 11 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ এবং এখানে ক্রায়ো 260 গোল্ড আর্কিটেকচার ইউজ করা হয়েছে। আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনোর 610 জিপিইউটি, যার দ্বারা কিনা আপনারা নর্মাল গ্রাফিক্সের নর্মাল গেমগুলো প্লে করতে পারবেন এবং হাই গ্রাফিক্সের গেমগুলোতেও আপনারা 30 FPS এর উপরে আউটপুট পাবেন না, যেমন ধরুন পাবজি। তাই যারা কিনা হার্ডকোর গেম খেলে থাকেন তাদের জন্য বাজেট অনুযায়ী এই ডিভাইসটি আমি রিকমেন্ড করব না। তবে নর্মালি যারা কিনা ফোন ইউজ করে থাকেন এবং নর্মাল গেমগুলো প্লে করতে চান তাদের জন্য এই ডিভাইসটিকে সাজেস্ট করতে পারি আমি। এবং স্ন্যাপড্রাগন 662 প্রসেসরটি কিন্তু বাজেট অনুযায়ী খুব দারুণ একটি প্রসেসর। আর এই প্রসেসরটির জন্য আপনারা 1.5 থেকে 2 বছর এই ফোনটিকে খুব অনায়াসে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তাছাড়া মাল্টিটাস্কিং এর জন্য 4GB র্যামের পাশাপাশি 64GB এবং 128GB দুটি ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে। এখানে 64GBর ভেরিয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন UFS 2.1 এর স্টোরেজ টাইপ এবং 128GB ভেরিয়েন্টের মধ্যে আপনারা UFS 2.2 এর স্টোরেজ টাইপটাকে দেখতে পাবেন। সো 15,000 টাকা বাজেটে আদৌ কিন্তু অন্য কোনো কোম্পানি আমাদেরকে UFS 2.1 অথবা 2.2 এর স্টোরেজ টাইপটা অফার করতে পারছে না। শুধুমাত্র পোকোর এই স্মার্টফোনটিতে আপনারা এই রকম ভালো স্পিডের স্টোরেজ টাইপটা পেয়ে যাবেন এবং এর সাথেও থাকবে ডেডিকেটেড সিম স্লট, যার জন্য কিনা আপনারা এক্সটার্নাল SD কার্ডও ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে ফোনটির পেছনে, তবে এখানে আপনারা কোনো আলট্রা ওয়াইড সেন্সরকে দেখতে পাবেন না। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটির পেছনে। আর আমিও জানি এবং আপনিও জানেন যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর তেমন বেশি একটা কাজে আসবে না কারোই। তারপরও এই ফোনটিতে ইউজ করা 48 মেগাপিক্সেলের সেন্সরটি দ্বারা আপনারা কিন্তু খুব শার্প এবং সুন্দর সুন্দর ইমেজগুলো ক্যাপচার করতে পারবেন। আর স্ন্যাপড্রাগন 662 SoC-টি থাকার কারণে 1080p রেজলিউশনে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা পাওয়া যাবে এই ফোনটিতে। এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এই ডিভাইসটিতে, যার দ্বারা কিনা আপনারা 1080p রেজলিউশনে সর্বোচ্চ 30 fps এ ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এই ফোনটার ক্যামেরা অ্যাপের মধ্যে নাইট মোড এবং আলট্রা স্লো মোশনের ফিচারও আপনারা পেয়ে যাবেন। এবং এই ডিভাইসটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করেছে পোকো। সাথে থাকছে 18 ওয়াটের চার্জিং স্পিড, যদিও কিনা আপনারা বক্সের মধ্যে 22.5 ওয়াটের বড় চার্জিং অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন, যেটা কিনা পোকোর পক্ষ থেকে আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে। আবার অনেকে এখন কমেন্ট করবেন যে আমি 22.5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কারণ সেই চার্জিং অ্যাডাপ্টারটা 18 ওয়াটের চার্জিং স্পিডকেও সাপোর্ট করে এবং আপনার ফোনটি চাইলেও 18 ওয়াটের বেশি ইনপুট নিতে পারবে না।
আর এই 198 গ্রাম ওজনের এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। এবং বিশেষ ফিচার হিসেবে থাকছে আয়ার ব্লাস্টার, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক এবং ডুয়াল লাউড স্পিকারের সাপোর্ট। তো বন্ধুরা, এখন এই ফোনটার প্রাইস সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশের মার্কেটে পোকো M3 স্মার্টফোনের 464 ভেরিয়েন্টের জন্য দাম রাখা হয়েছে 14,999 টাকা এবং 128GB ভেরিয়েন্টের জন্য 16,499 টাকা দাম রেখেছে পোকো। তো এখানে হয়তো অনেকেরই মনে হতে পারে যে 16,499 টাকা প্রাইসটা কিছুটা বেশি হয়ে যায় 128GB ভেরিয়েন্টের জন্য। আসলে UFS 2.2 এর স্টোরেজ টাইপটা ইউজ করার কারণে এই ফোনটার 128GB ভেরিয়েন্টের প্রাইসটা কিছুটা বেশি মনে হতে পারে আপনাদের কাছে। তবে যেহেতু ডেডিকেটেড সিম স্লট ইউজ করা হয়েছে এই ডিভাইসটিতে, তাই আপনারা 464 ভেরিয়েন্টটিকেও নিতে পারেন। আর এই 15,000 টাকা বাজেটে বর্তমানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 600 সিরিজের প্রসেসর এবং 6000 mAh এর ব্যাটারির স্মার্টফোন অন্য কোনো কোম্পানি বর্তমানে আমাদেরকে অফার করছে না। তবে যারা কিনা হেভি গেম খেলে থাকেন তাদের জন্য পোকো M3 স্মার্টফোনকে 15,000 টাকার আশেপাশে রিকমেন্ড করতে পারছি না আমি। এখানে নার্জো 20 স্মার্টফোনটা কিছুটা বেটার অপশন হয়ে দাঁড়ায়, কিন্তু নার্জো 20 স্মার্টফোনের মধ্যে বেশ কিছু ফিচার আপনারা পাবেন না, যে ফিচারগুলো কিনা পোকো M3 স্মার্টফোনটা অফার করছে আপনাকে। সো পোকো M3 এবং নার্জো 20 স্মার্টফোনের একটি কম্প্যারিজন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো এই চ্যানেলে, যে ভিডিওটার মাধ্যমে আপনি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার জন্য 15,000 টাকার নিচে পোকো M3 নাকি নার্জো 20 কোন ফোনটা বেস্ট হবে। তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন, যাতে করে ভিডিওটা পাবলিশ করার পরে আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবং বন্ধুরা, পোকো M3 স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে 3টি কালারে পাওয়া যাবে: ব্লু, ইয়েলো এবং ব্ল্যাক। এবং Xiaomiর সবগুলো আউটলেটই আপনারা পেয়ে যাবেন পোকো M3 ডিভাইসটিকে। তাছাড়া অনলাইনেও আপনারা পেয়ে যেতে পারেন এই ডিভাইসটিকে বেশ কিছু ডিসকাউন্টের মাধ্যমে। সো ভিউয়ার্স, এট দ্য এন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেনই। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।